স্বামী স্ত্রীর মধ্যে এতটা ভালোবাসা থাকার পরও কিভাবে তার স্বামীর সাথে ছলনা করতে পারে, কিভাবে লোভ দিনের পর দিন তার জীবনটাকে দুর্বিষহ করে তোলে। বলছি ঈদে সম্প্রচারিত প্রেম ও ছলনার গল্প নাটকটির কথা। সদ্য বিয়ে করা রফিক নাদিয়া দম্পতির সংসার হাসিয়ে খুনসুটিতে বেশ ভালোই কাটছিল। হঠাৎ একদিন রফিকের কাছে তার এক্স গার্লফ্রেন্ড উর্মির ফোন আসে। কল পেয়ে রফিক খুব অবাক হয়ে যায়। উর্মি রফিকের এই সুখে থাকাটাকে সহ্য করতে পারছিল না। তাই সে রফিককে 15 দিনের মধ্যে তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করতে বলেন, নতুবা তার অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিবে বলে হুমকি দেয়। রফিক খুব ভয় পেয়ে যায় এবং চিন্তা করতে থাকে এখন সে কি করবে। একদিকে সে তার স্ত্রীকে খুব ভালোবাসে, অপরদিকে এক্স গার্লফ্রেন্ডের ব্ল্যাকমেইলিং। কোনো উপায়ান্তর না পেয়ে সব ঘটনা সে নাদিয়াকে একদিন খুলে বলে। নাদিয়া রফিককে ভিডিও ও ছবিগুলো দেখাতে বলে এবং উর্মির নম্বর চায়। তারপর নাদিয়া উর্মিকে ফোন দিয়ে উল্টো ভাইরাল করে দেওয়ার ভয় দেখায় এবং তার অ্যাকাউন্টে টাকা দিতে বলে। আবার অপরদিকে নাদিয়া রফিককেও ব্ল্যাকমেইলিং করে ওর সব টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেয়। এভাবেই দিনের পর দিন দুজনকে ব্ল্যাকমেইলিং করে সে তার লোভ মেটাতে থাকে। উর্মি অতিষ্ঠ হয়ে একদিন রফিককে সব বলে দেয়। রফিক রেগে বাসায় গিয়ে নাদিয়ার সাথে ঝগড়া শুরু করে দেয়। এক পর্যায়ে নাদিয়া অজ্ঞান হয়ে গেলে তাকে হসপিটালে নিলে ডাক্তার জানায় সে স্ট্রোক করেছে এবং এক পাশ প্যারালাইজড হয়ে গেছে। ওদিকে উর্মিও সুইসাইডের চেষ্টা করে হসপিটালে আছে। উর্মি সুস্থ হয়ে রফিকের বাসায় আসে ক্ষমা চাইতে। নাদিয়াও তার প্রতি স্বামীর এতটা ভালোবাসা দেখে আর নিজের ভুল বুঝতে পারে। উর্মি ওদের জীবন থেকে সরে যায়। আর রফিকও নাদিয়াকে বলে, তুমি অসুস্থ হও আর যাই হও, আমি তোমার তুমিটাকে ভালোবাসি, আমি কখনোই তোমাকে ছেড়ে যাব না। এভাবেই প্রতিশোধ, প্রতিহিংসা ও লোভের কারণে অনেক সুখের সংসারে ভাঙন আসতে পারে। তাই প্রতিশোধ, প্রতিহিংসার লোভ কখনোই কাম্য নয়।